মিঙ্কু বান্দর এবার রাজা হয়ে সিংহাসনে বসেছিল। গন্ডার সেপাই না চাইতেও ওকে মাথা নিচু করে দাঁড়াতে হয়, আর শের খান খাঁচায় বন্দি ছিল। আজকে জঙ্গলে একটা নতুন নিয়ম বানাবো, সব জানোয়াররা ওই নিয়ম পালন করবে। কিছুক্ষণ পর মিঙ্কু বান্দর এক টিলায় বসেছিল, আর জঙ্গলের সব পশু পাখিরা ওর সামনে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আজকের থেকে জঙ্গলে যারা মাংসাশী জানোয়ার আছে তারা নিজের শক্তি বাড়ানোর জন্য অনায়াসে শিকার করতে পারে যত চায়। তারা যখন চায় পাখিদেরকে মারতেই পারে। এটা আপনি কি বলছেন মহারাজ? আপনি যদি এরকম হুকুম দেন তাহলে আমাদের মতো অসহায় পাখিরা নিজেদের প্রাণ বাঁচাবো কি করে? প্রাণ বাঁচানোর একটাই উপায় আছে, পালাও আর পালাতে থাকো। এটা শুনতেই গোল্ডি বাজ টিনু পাখির ওপর লাফিয়ে যায়। আরে কেউ বাঁচাও! টিনু পাখি সেখান থেকে চলে যায়, কিন্তু বাজ ওর পিছু নেয়। এবার তো নতুন রাজা শিকার করার নিয়ম পাল্টে ফেলেছে। সবার সামনে তোকে শিকার করব আর খেয়ে ফেলবো আমি। এটা দেখে মিঙ্কু বান্দর শয়তানি হাসে হাসতে লাগে। বলো মিঙ্কু মহারাজের জয়। এটা শুনেও সব পশুরা চুপচাপ থাকে, কিন্তু একটা জিরাফ সামনে এগিয়ে এসে বলে, তোদের মতন বদমাইশকে রাজা মানি না। কি বললি? রাজা মানবি না? এই নে। তখনই মিঙ্কু বান্দর ওর উপর জাদু করে, আর জিরাফ একটা ইঁদুর হয়ে যায়। এ কি করে হলো? বল, আমার জয় জয়কার করবি না সবাইকে ইঁদুর বানিয়ে দেব? এটা দেখে সবাই ওকে ভয় পায়, আর ওর জয় জয়কার করতে লাগে। মিঙ্কু মহারাজের জয়! রামু হাতি, ছোট হরিণ আর বগিরা একটা বড় বটগাছের নিচে বসেছিল। আমি যদি না বলতাম, শের খান কোনোদিনই মিঙ্কু বাঁদরকে ওই ফল দিতই না। আমার জন্যেই আজকে জঙ্গলের এই অবস্থা। কিছু করতেই হবে, জঙ্গলের রাজাকে আমার বাঁচাতেই হবে, আর জঙ্গলকেও বাঁচাতে হবে। ও অনেক শক্তিশালী হয়ে গেছে রে, মনে হয় না কিছু করা যাবে আর। তখনই ছোট হরিণ একটা প্রজাপতি দেখতে পায়, আর ওর কিছু মনে পড়ে। বন্ধুরা, আমি জানি আরেকটা রাস্তা। একটা বাটারফ্লাই ল্যান্ড আছে এখানে, যেটা শের খান আমাকে বলেছিল। আমাদের জঙ্গলের মতন ওখানেও বিচিত্র জিনিস পাওয়া যায় গো। বাটারফ্লাই ল্যান্ড? হ্যাঁ, মনে হয় সাহায্যের জন্য ওখানে যাওয়া উচিত। ওরা তিনজন তখন জঙ্গলের উত্তর দিকে যায়, যেখানে সেই লাল দরজা ছিল, আর তিনজনই সেই দরজার ভেতর দিয়ে বাটারফ্লাই ল্যান্ডে পৌঁছায়। কয়েক পা ওরা এগিয়েই ছিল, একটা প্রজাপতিকে ওরা নিজের দিকে উড়ে আসতে দেখে। বাটারফ্লাই ল্যান্ডে পশু, দাঁড়াও এখনই মজা দেখাচ্ছি। আরে বাহ, একটা প্রজাপতি আমাদের মতন বড় জানোয়ারদের মারতে আসছে। ওই প্রজাপতি কাছে আসতে দেখা যায় যে ও রামু হাতির থেকেও বড়। বাপরে বাপ, মনে হয় প্রজাপতির মা ওকে একটু বেশি কমপ্লেন খাইয়ে দিয়েছিল। এ তো আমার চেয়েও অনেক বড়। আরে তুমি ছোট হরিণ না? তোমার ব্যাপারে অনেক কথা শুনেছি মায়ের কাছ থেকে। বাটারফ্লাই ল্যান্ডে তোমাকে স্বাগত। ধন্যবাদ, এরা আমার বন্ধু। আমার রাজার সাথে দেখা করার আছে। হ্যাঁ, কেন না, এসো আমার সাথে। তারপর প্রজাপতি তিনজনকে নিয়ে তাদের রাজমহলে যায়, যেখানে তিতির পাখি সিংহাসনে বসেছিল। আরে আরে, তুমি তো মনে হয় ছোট হরিণ, তাই না? হ্যাঁ ময়ূর মহারাজ। তোমার সাহস আর বুদ্ধির আমি অনেক নাম শুনেছি। বলো, এখানে কি কারণে তুমি এসেছো? ছোট হরিণ তখন রাজাকে সব কথা খুলে বলে। তখন ও চিন্তায় পড়ে যায়। খুব গম্ভীর সমস্যা, কিন্তু যে গাছের ফল খেয়ে ও এত শক্তিশালী হয়ে গেছে, সেটা কিন্তু কম করাই যায়। কি বললেন আপনি? এটা সত্যি? তাহলে আমি তো এটা করতেই চাই। এসো আমার সাথে। তিতির রাজা ওদের নিজের বাগানে নিয়ে যায়, যেখানে এক রূপার গাছ দেখা যাচ্ছিল, যাতে একটা সবুজ রঙের ফল ছিল। এটাই সে ফল যেটা খেলে সোনার গাছের ফলের শক্তি কমে যায়। ধন্যবাদ ময়ূর মহারাজ,
রামু হাতি সেই ফলটা পেড়ে ছোট হরিণের হাতে দিয়ে দেয়। ফলের সাথে রামু হাতিকে আমি একটা শক্তি দিচ্ছি। যখনই নিজের সুরটাকে ওপরে ওঠাবে, কিছুক্ষণের জন্যে উধাও হবে, কেউ ওকে দেখতে পারবে না। ধন্যবাদ ময়ূর মহারাজ। তারপর সবাই তিতার রাজা থেকে বিদায় নিয়ে নিজের জঙ্গলে ফিরে আসে আর রাজার মহলের সামনে দাঁড়িয়ে প্ল্যান বানায়। তারপর রামু হাতি নিজের সুর আকাশে তোলে আর অদৃশ্য হয়ে চুপচাপ সেই মহলে ঢুকে রাজার খাঁচার পাশে গিয়ে দাঁড়ায়। তারপর বগিরা মহলের ভেতর যায়। দোহাই তোমার রাজা মিঙ্কু, দোহাই। কি হয়েছে রে, চেঁচাচ্ছিস কেন? ছোট হরিণ তোমাকে মারার জন্য এখানে আসছে। আমাকে মারার জন্যে? কেউ মারতে পারবে না রে আমাকে। এই জঙ্গলে আমাকে মারার জন্য কেউ জন্মায়নি এখনো। হ্যাঁ নেই, কিন্তু ছোট হরিণ বাটারফ্লাই আইল্যান্ড থেকে ফল এনেছে, যেটা খেলে তোমার থেকে বেশি শক্তি হয়ে যাবে। এ কি রে, বাটারফ্লাই ল্যান্ডের ফল? তখনই ছোট হরিণ হাতে সেই ফল নিয়ে মহলের ভেতর ঢোকে। বদমাইশ বাঁদর, এই ফলটা খেয়ে তোকে শেষ করব আমি। এটা খাবার পর তোর থেকে বেশি শক্তিশালী হয়ে যাব আমি। আচ্ছা, তাই নাকি? এটা বলে মিঙ্কু বাঁদর নিজের আঙুল ঘুরিয়ে জাদু করে আর সেই ফল নিজের থেকে ছোট হরিণের হাত থেকে ছুটে গিয়ে ওর হাতে চলে আসে। আরে না, এই ফলটা খাস না বদমাইশ। আমি চাই না এটাকে খেয়ে আমার থেকে বেশি শক্তিশালী কেউ হোক, তাই এটাকে তো আমিই খাবো। সব পশুরা এটা দেখে ভয় পেয়ে যায় আর মিঙ্কু বাঁদর ঝট করে সেই ফল খেয়ে নেয়। না, বাহ, কি সুস্বাদু ফল রে! এবার দেখ তুই, তোর খেলা শেষ করছি আমি কিভাবে। এটা বলে মিঙ্কু বাঁদর ছোট হরিণের দিকে আঙুল ঘোরায়, কিন্তু কোনো কাজ হয় না। আরে, এ কি হলো? শক্তি কাজ করছে না কেন? যেই ফল তুই খেয়েছিস ওটা খেলে প্রথম ফলের শক্তিটা সব কমে যায় রে। আমার সব প্ল্যানিং ছিল, তুই ফাঁদে পড়ে গেছিস আর ফলটা খেয়ে তোর সব শক্তি একেবারে উধাও হয়ে গেছে। আর রামু হাতি তখনই শের খানের খাঁচা খুলে দেয়। বদমাইশ বাঁদর, না না, শের খান মিঙ্কু বাঁদরের ওপর লাফিয়ে যায় আর নিজের পাঁজরের থাবায় মেরে ফেলে। এইভাবে দুষ্টের অন্ত হয় আর নিজেদের আর রাজাকে মুক্ত দেখে সব পশু পাখি খুব খুশি হয়ে যায়। ছোট হরিণ, তুমি আরেকবার নিজের সাহস আর বুদ্ধির প্রমাণ দেখিয়েছ। অনেক খুশি হয়েছি আমি, আর জঙ্গলবাসীরাও তোমার উপরে গর্বিত। ছোট হরিণ এবার জঙ্গলের সবার প্রিয় হয়ে ওঠে আর আবার রহস্যময় জঙ্গলে সুখ শান্তি ফিরে আসে।